দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে বেশ সমাদৃত। বন্যা, ঘূর্ণিঝড় সহনশীল প্রস্তুতি ও ব্যবস্থাপনায় ইতিমধ্যেই বাংলাদেশ সফলতা অর্জন করেছে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর পরিসর কমিয়ে আনার মাধ্যমে। শুধু উপকূলীয় প্রস্তুতিতেই নয়, বাংলাদেশ নদী ব্যবস্থাপনায় ডেল্টা প্ল্যান অনুযায়ী নদীতে টেকসই বাঁধ দেয়া, নদী খনন করে নাব্যতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে। এরকম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন নীতিমালা অনুযায়ী বাংলাদেশ দুর্যোগ সহনশীল ও টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। প্রতি বছর 13ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে থাকে। গত বছর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সিপিপি 50 বছরে পদার্পণ উদযাপিত হয়েছে। সবার জন্য কিভাবে আমরা আগাম সতর্ক বার্তা দিতে পারি এবং কার্যকর ব্যবস্থা নিতে পারি। তো এই কার্যকর ব্যবস্থার মধ্যে হচ্ছে যে যাতে দুর্যোগে ঝুঁকি কমে মানুষের। তো আমরা দেখেছি যে বাংলাদেশ বহুদিন ধরে, বিশেষ করে 1970 সালে যখন ঘূর্ণিঝড় হয়েছিল প্রলয়ঙ্কারী, তখন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করছিলেন দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়টা নিয়ে, এবং আগাম সতর্কবার্তার বিষয়টাও তার নির্বাচনের বক্তৃতায়ও ছিল, তার নিজস্ব যে ভাষণ ছিল তার প্রার্থী হিসেবে নির্বাচনে সেখানেও ছিল। এবং 1972 সালে তিনি প্রথম ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি উদ্বোধন করেন, যেটা আমরা এখন দেখি সিপিপি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। তা আমাদের এখন দুর্যোগ ঝুঁকির আসছে যত বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেও কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আসছে, বন্যারও আগাম সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এখনও ফ্লাড যেটা এখন সুনামগঞ্জে হয়ে গেল, সেই বিষয়ে আমাদের আরও কাজ করা দরকার। আর একটা হচ্ছে যে সবাই যেই ভাষায় বুঝে দুর্যোগের আগাম সতর্কবার্তা, সেই ভাষায় সব মানুষের কাছে যাতে পৌঁছে যায়, সেটা নিয়েও আমাদের কাজ করতে হবে। তা আমরা যেটা জেন্ডার রেসপন্সিভ রিজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্র্যাকটিস, আমরা একটা মাইম অ্যাকশন করেছি। এখানে সরকারের প্রতিনিধিও ছিল, তারা ঢাকা ইউনিভার্সিটি মাইম সোসাইটির এই যে তারা কোনো কথা না বলেও যে দুর্যোগের আগাম সতর্কবার্তা দেয়া যায়, প্রস্তুতি নেওয়া যায়, এইটা তারা সকলেই প্রশংসা করেছেন। এইভাবে বিভিন্ন মাধ্যমে যদি আগাম সতর্কবার্তা সব মানুষের জন্য, ফর অল, সবার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হলে আমাদের এই বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হবে, করে তারপরে দুর্যোগের সতর্কবার্তাটা পৌঁছে দিতে হবে। এবছরের প্রতিপাদ্য বিষয়ও পূর্ব প্রস্তুতির সাথে সম্পৃক্ত। তবে এই প্রস্তুতি সকল স্তরের সবার জন্য নিশ্চিত করতে পারলেই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। প্রতি বছরই এই দিবস সারা বাংলাদেশের সকল জেলায় পালিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে। বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাও সম্মিলিতভাবে প্রশিক্ষণ, ভার্চুয়াল আলোচনা, সেমিনার আয়োজনের মাধ্যমে জনসচেতনতামূলক উদ্যোগ নিয়ে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনায় এগিয়ে যেতে হলে যেই দিকটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তা হল পূর্ব বা আগাম সতর্ক সংকেত। এর ফলে প্রস্তুতি নিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়ার সময় ও সুযোগ পাওয়া যাবে। দুর্যোগ ঝুঁকিপূর্ণ প্রত্যেকটি একদম শেষ প্রান্তের মানুষটি পর্যন্ত এটাকে তার কাছে পৌঁছাতে হবে, তার বোধগম্য হতে হবে, তার শোনার উপযোগী হতে হবে, যে শুনতে পারেন, যিনি দেখতে পারেন তার দেখার উপযোগী হতে হবে,
এবং মূল কথা হলো বোধগম্য হতে হবে। তার পরবর্তীতে দুর্যোগে শুধু সতর্কতা সংকেত দিলেই হবে না, তার পরবর্তীতে ঝুঁকিপূর্ণ মানুষকে দুর্যোগের ঝুঁকি থেকে বাঁচানোর জন্য আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, তাদের জন্য দুর্যোগের মুহূর্তে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা দেওয়া, পরবর্তীতে তো পুনর্বাসন পুনর্গঠনের কাজ পরে, আর্লি অ্যাকশনগুলো এগুলোই যে মানুষকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়া, ওই যে আসন্ন ঝুঁকিটা। তাহলে এই বিষয়টাই যে সর্বজনীন করা, প্রত্যেকের জন্য করা, সকল নাগরিকের জন্য করা, এটাই এই বছরের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল থিম। আমাদের সরকার দুর্যোগ ঝুঁকির আসে নানাবিধ কর্মকাণ্ডের সাথে সাথে, যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ হলো মানুষকে দুর্যোগ সম্বন্ধে সচেতন করা, মানে আর্লি ওয়ার্নিং, সেই কাজটাই এই বছর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর সঠিক সময়ে দুর্যোগের সংকেত প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পূর্বের চেয়ে বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে সময় মতো ফসল কাটা, মাইকিংয়ের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে বলা, এমনকি গৃহপালিত পশু পাখির জন্য মুজিব কিল্লার মতো স্থাপনা তৈরির মাধ্যমে। আগাম সতর্কবার্তা একটা জায়গাতে তৈরি হচ্ছে এবং এটা ডিসেমিনেট হচ্ছে কমিউনিটিতে, তাহলে কমিউনিটির সমস্ত ধরনের মানুষের কাছে এই বার্তা পৌঁছাচ্ছে কি না এবং এটা কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে যাতে করে সে হচ্ছে তার নিজের জীবন বাঁচানোর জন্য, তার সম্পদ বাঁচানোর জন্য সে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। এবং আমরা জানি যে যে কোনো দুর্যোগে প্রতিবন্ধী মানুষ তারা হচ্ছে সবচাইতে বেশি বিপদাপন্ন, তার কারণ অপ্রতিবন্ধী মানুষের মতো তারা চলাফেরা করতে পারে না, তারা এক স্থান থেকে দ্রুত অন্য স্থানে যেতে পারে না। তাহলে বাক শ্রবণ প্রতিবন্ধী মানুষ মাইকে যখন একটা ইনফরমেশান আসছে সেটা কি তারা নিতে পারছে? তাহলে আমার সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার আছে কি না কমিউনিটিতে, যে হচ্ছে ওই মানুষটাকে বুঝিয়ে দিচ্ছে। যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, যে হচ্ছে পতাকা দেখে বুঝতে পারছে না যে আর্লি ওয়ার্নিং কি হচ্ছে, সেই মানুষটার কাছে আর্লি ওয়ার্নিং পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা আছে কি না। তো এগুলো বিষয় নিয়ে যখন দুর্যোগ হয় আমরা অত্যন্ত তৎপর হয়ে উঠি এবং আমরা কাজ করি। আমাদের অনেক নীতিমালা আছে, আমি যেগুলো বললাম এগুলো জাতীয় নীতিমালায় আছে, কিন্তু আমাদের নীতিমালা এবং বাস্তবায়ন এর মধ্যে হচ্ছে বড় একটা গ্যাপ আছে। সেই গ্যাপ মিনিমাইজ করতে হবে, বছরব্যাপী কাজ করতে হবে, যাতে করে আগাম সতর্কবার্তা পাওয়া থেকে কোনো মানুষ বাদ না পড়ে যায়, সেই বিষয়টি হচ্ছে আমাদের সবাইকে বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ সরকারের যে জাতীয় কর্মসূচি এটাকে শক্তিশালী করতে হবে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের যে অর্জন পৃথিবীব্যাপী প্রশংসিত হয়েছে, এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। পূর্ব সংকেত সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে এবং অবহিত করতে মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবক প্রয়োজন। সিপিপি স্বেচ্ছাসেবকদের পাশাপাশি অনেকেই স্থানীয়ভাবে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রস্তুতিমূলক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হন। এ বিষয়ে কাজের পরিধি ও প্রশিক্ষণের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। যে কোনো দুর্যোগে আগাম সতর্কবার্তা হচ্ছে একটি কার্যকর এবং ফলদায়ক বিষয়। আর বর্তমান সময়ে আগাম সতর্কবার্তা প্রচার করার ফলে আমরা প্রাণহানি এবং সম্পদের ক্ষতি দুটোই আমরা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আর আগাম সতর্কবার্তার যে সার্বজনীনতার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই সতর্কবার্তাটা হতে হবে সবার বোধগম্য। এছাড়া এটি দেখার উপযোগী হতে হবে, অর্থাৎ ভিজিবিলিটি থাকবে, যে সতর্কবার্তা আমি যেটি দিচ্ছি সেটি যেন সবাই উপলব্ধি করতে পারে, বুঝতে পারে এবং এটি দেখার উপযোগী হয়। আর আরেকটা যেটি বিষয় এটি হচ্ছে যে শোনার উপযোগী হতে হবে। আমি যে সতর্কবার্তাটা পৌঁছাবো সেটি তার শ্রবণেন্দ্রিয় গ্রাহ্য হতে হবে, তিনি যেন শুনতে পারেন। এই সব বিষয় আমরা উপযোগী করেই আমরা সতর্কবার্তাগুলোকে সার্বজনীন করছি। এছাড়া
আমরা জানি যে আমাদের সমাজে প্রতিবন্ধী ব্যক্তিগণ রয়েছেন, আমাদের সমাজে বয়স্ক ব্যক্তিগণ রয়েছেন, নারী রয়েছেন, তাদের উপযোগী করেও আমরা সতর্কবার্তা প্রচার করছি। যারা কথা বুঝেন না তাদের জন্য আমরা ইশারা ভাষা প্রবর্তন করছি। এছাড়া যারা লেখাপড়া করেননি তাদের জন্য আমরা পতাকা ভিত্তিক, অর্থাৎ কিনা আমরা একটা যখন দুর্যোগের সংকেত আসে, আপনারা জানেন যে আমরা 3টি পর্যন্ত পতাকা উত্তোলন করে আমরা সতর্কবার্তা দিয়ে থাকি। যেমন 4 সতর্ক সংকেত পর্যন্ত আমরা একটা পতাকা, 5, 6, 7 হলে পরে 2টো পতাকা এবং 8, 9, 10 পর্যন্ত আমরা 3টি পতাকা উত্তোলন করে আমরা বার্তা দিয়ে থাকি। এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে এই পতাকা যখন উত্তোলন করা হয় তখন তারা বুঝতে পারেন যে তাদের এখন কী করণীয়। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের সেখানে প্রাণী সম্পদ রয়েছে, অন্যান্য সম্পদ রয়েছে, এই সম্পদগুলো সহ তারা যাতে করে আমাদের যে ওখানে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে তারা আশ্রয় নিতে পারে, তাদের সম্পদের অপসারণ করতে পারে, এটিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই যে সতর্কবার্তা, আপনারা জানেন যে এটির পথিকৃৎ হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি যেটি 1972 সনে প্রবর্তন করেছিলেন সেটি আজ অবধি চলমান রয়েছে এবং এটি আরও আধুনিকায়ন করা হচ্ছে। এবং এর সাথে আমরা যদি বলি যে বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্র যে রয়েছে কর্মসূচি সিপিপি অথবা বিডিপিসি এবং আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সাথে আমরা যৌথভাবে উদ্যোগে 2017 সাল থেকে আমরা কাজ করছি। উপকূলবর্তী অঞ্চলগুলোকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এই সতর্কবার্তাগুলোকে প্রবর্তন করছি। আমাদের যারা সতর্কবার্তাগুলো প্রচার করবেন তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে এই সতর্কবার্তাগুলো সবার কাছে বোধগম্য করে প্রচার করছেন। আগাম সতর্কবার্তা আমাদেরকে ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাস অথবা যে কোনো দুর্যোগ আসার কারণে যে ক্ষতিকর অবস্থায় ফেলতে পারে সেই অবস্থা থেকে আমরা প্রতিরোধমূলক এবং প্রতিকারমূলকের চাইতে বরং প্রতিরোধমূলক আমরা ব্যবস্থা নিচ্ছি। এর ফলে আমাদের সম্পদের হানি, সম্পদ যে জানমালের ক্ষয়ক্ষতি সেটি কমে যাচ্ছে, প্রাণহানি কমে যাচ্ছে। 1970 সনের 12ই নভেম্বর যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি হয়েছিল সেখানে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমরা পরবর্তীতে একই তীব্রতার যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল আয়াস, আমফান অথবা সিডর, এইগুলোতে কিন্তু আমাদের অনেক অনেক প্রাণহানি কম হয়েছে। অর্থাৎ কিনা আমাদের সম্পদের প্রাণহানি 7 সংখ্যা থেকে 1 সংখ্যাতে আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এটি হচ্ছে যে আগাম সতর্কবার্তা দেওয়ার কারণে এবং আগাম আমরা জানার কারণে যে কি ঘটতে পারে, কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমরা প্রতিকারমূলক ব্যবস্থার চেয়ে বরং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সাথে সম্মিলিতভাবে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। এছাড়াও সংকেতের মূল ভাব যেন সকল স্তরের মানুষ বুঝতে পারে তার জন্য প্রতিবন্ধী বান্ধব উপায়ে বার্তা তৈরি ও প্রচারণা করে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও জাতীয় পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর একযোগে কাজ করার মাধ্যমেই পূর্ব সংকেত ও প্রস্তুতি সার্বজনীন করা যাবে। তৈরি করতে হবে এক ঝাঁক প্রতিশ্রুতিবান স্বেচ্ছাসেবক যারা শক্ত হাতে যে কোনো দুর্যোগ প্রশমনে এগিয়ে আসবে।